আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলাম খেতে কিছু কায়থা তুলব। আজকে একটা কায়থার রেসিপি তৈরি করবে, তো চলুন আমরা দেখতে থাকি আর আপনাদেরকে দেখাই। এই যে শসার গাছ আছে, বিভিন্ন রকমের সবজির গাছ আছে। এর আগেও আপনাকে দেখাছিলাম এই ক্ষেতের কী কী লাগানো আছে না আছে। চলুন দেখতে থাকি। এই যে দেখেন শসার গাছ, শসা ধরছে। এই যে শসা, এই যে জ্বালা পড়ছে শসার। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে এটা হলো শসার গাছ, অনেক ফুলও ফুটছে। এই যে জ্বালা পড়তেছে। তারপরে পাশে লাউ গাছও আছে, অগ্রিম লাউ ধরবে। এই যে লাউ, বিভিন্ন রকমের গাছ আছে। চলুন তাহলে আমরা দেখতে থাকি। এখন আমি কায়থা তুলব। এই ঝিঙ্গার গাছও আছে, বিভিন্ন রকমের গাছ আছে। এই যে ঝিঙ্গার গাছ, এটা এই যে ঝিঙ্গা কায়থা মিলে হচ্ছে। দেখুন দর্শক, এই যে এখন আমি এই যে কায়থার জাংলার নিচে আসছি কায়থা তোলার জন্য। হ্যাঁ, এই যে কায়থা, এই যে আরও ধরছে। বিক্রি করা হয়েছে কয়দিন আগে, এই জন্য একটু কম পরিমাণে। তো বিসমিল্লাহ করে তুলি এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ সুন্দর ধরছে, আল্লাহর রহমতে বেশ ভালোই। তারপরে এই যে বাবারে, ছোট জাংলা তো ঢোকা যায় না, যার জন্য একটু তুলতে সমস্যা হয়। এই যে এই দেখেন, এটা অনেক ছোট, এটা তুলে যাব না। দেখুন দর্শক, এই যে আমি এখন আবার ঝিঙ্গা তুলতে আসলাম আজকে। এই ঝিঙ্গা একটু তুলি, একটা রেসিপি তৈরি করবে ঝিঙ্গা দিয়ে। এই যে তরতাজা সবজি, মশলা বিষমুক্ত, একদম অরিজিনাল। এখানে কোনো রকম বিষ প্রয়োগ করা হয় না, যা লাগানো হয় তাই মানে জৈবিক সার দিয়ে যতটুকুই হয় আল্লাহর রহমতে। এই যে এখানেও আছে ঝিঙ্গার গাছ, এই যে ঝিঙ্গা ধরছে, এটা তুলি। ছোট ছোট আছে অবশ্য, এটা ছোট জাতের, বড় জাতেরটা এখনও হয় নাই। বড় জাতেরটা অন্য পাশে লাগানো আছে। তো ছোট ছোট ঝিঙ্গা কেবল ধরতেছে, তাই ঝিঙ্গা এখন পরিপূর্ণভাবে ধরা শুরু হয় নাই, যেহেতু গাছগুলি একটু দেরিতে লাগানো হয়েছিল। এই যে আমি এখন শসা গাছের জাংলার নিচে শসা একটা অনেক বড় ধরছে। এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর। এই যে এটা এখন তুলবো, নাহলে এখন না তুললে বুড়া হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই দেখেন, একদম অরিজিনাল, একদম বিষমুক্ত। এই সবজি হলো এই বিষমুক্ত, এগুলি কোনো প্রকার বিষ দেওয়া হয় না, অরিজিনাল। এই যে আরও শসার ফুল ফুটছে। তারপর এই যে এই জানলার থেকে বের হই, এই যে শসার গাছ, এই দেখেন ফুল ফুটছে, জ্বালা পড়ছে। এই যে শসার গাছ, এই যে শসা ধরছে। এই যে দেখেন
মাশাআল্লাহ সুন্দর ধরছে, আরও ধরতেছে। গাছ যেহেতু আছে ধরবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এইটা পুরো বেড শশার। এই দেখেন একটা বেডের মধ্যে পুঁইশাক লাগানো আছে। বেডে 3-4টা বেডে লাগানো আছে পুঁইশাক, কিন্তু এটা একটু স্পেশালভাবে জানলা দেওয়া হয়েছে আর কি। কত বড় বড় পাতা দেখেন, পুঁইশাকের পাতা। এই দেখেন এই যে পাতাটা কত বড়, এই যে কত বড় পাতা। এই যে নিচে একটা বড় পাতা, অনেক বড় বড় পাতা। এই যে এটার মোটামুটি পাতাগুলি সব সুন্দর হয়েছে, অনেক বড় বড়। এই যে পুঁইশাকের পাতা, পুঁইশাকের ডাল দেখেন। ওই যে দেখেন কত সুন্দর। ওই যে পাশে আরও পুঁইশাকের বেড করা আছে, ওইটা মাটির মধ্যে। কিন্তু এই যে এখানে হলো এই যে এটা স্পেশালভাবে করা, এই যে যার জন্য পাতাগুলি ডালগুলি সুন্দরভাবে উঠছে একদম গোড়ার থেকে নিয়ে আগা পর্যন্ত। আপনারা দেখেন পেঁপে গাছ তো অনেক দেখছেন, কিন্তু এই গাছের অবস্থা দেখেন। এটা কিন্তু একটা গাছ, কিন্তু ফেক বের হয়ে মানে ফেকা বলে না, হ্যাঁ হ্যাঁ, ফেকা বের হয়ে দেখছেন, মানে একটা গাছেই 3টা হয়েছে, 4টা হয়েছে, 1 2 3 4। আর দেখুন এই পেঁপেগুলো সাধারণত সবজির ক্ষেত্রে খাওয়া হয়, সবজি হিসেবে বেশি বিক্রি হয়ে যায়। ওই একটা গাছে অনেক, এটা বিভিন্ন ফেক বের হয়েছে তো, ওই যে অনেক পেঁপে। ওই যে দেখো ওই গাছটা তো কত সুন্দর। ওই যে এটা তো আসছে মাশাআল্লাহ, যে পেঁপে কেন আসছে, এই যেটা তো ধরছে অনেক পেঁপে। এই যে দেখো, দেখছো অনেক সুন্দর, কি সুন্দর লাগতেছে। আল্লাহ আপুরা তো ভাইয়েরা আঙ্কেল আন্টিরা আপনাদেরকে আমাদের ক্ষেত সবজি ক্ষেত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট পাইলে আমাদের ভালো লাগে, এবং অল্প সময়ের মধ্যে আমরা পেয়েছি তা ভালোবাসা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন। অবশ্যই আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আসলে অল্প পরিসরে জায়গা নিয়ে চেষ্টা করা, তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ঘুরতে আসবেন আমাদের এলাকায়। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা ভিডিওটি করতে করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক তো ঠিক আছে, আজকে এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওই একটা দেখা হলুদ হয়ে গেছে, কোনটা? ওই যে হ্যাঁ, এই যে এটা অনেক বয়স হয়ে গেছে, এই একটা। ওই যে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না, এটা কাটতে হবে আজকে। এই যে পুঁইশাক ক্ষেত, বেশ কয়েকটা বেড করছে, এটা বুক করা হয়েছে, যাতে বিক্রি করা যায়। তো পুঁইশাক তো আর খাওয়া যায় না, বিক্রি করা যায় যাতে বিক্রয়ের জন্য। বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এখানে। এই যে সাদা ডাঁটা শাক ফলানো হয়েছে, কয়দিন পরে আর বড় হয়ে যাবে। এই যে শশা জাংলা, এর আগেও দেখানো হয়েছিল আপনাদের। এই যে আরেকটা শশা পোকা ধরছে এখানে, এই যে এটা তুলে নেই। বিসমিল্লাহ। এই যে
শশার জাংলা। এখানে কাঠাও ধরছে জ্বালা। যে পোকামাকড় যাতে নষ্ট না করে, এই যে এটা তার হলো ফান বলে, যেটা পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে। এই যে অনেক পোকামাকড়, এই দেখেন ঢুকে আসে, এই পোকা আটকে গেছে, একবার ঢুকছে, এই ফুটা দিয়ে ঢুকে, এই যে ছোটো ফুটা দিয়ে ঢুকে আর বের হতে পারে না। তখন এই যে এটা চারদিকে ফুটা করা আছে একদম ছিদ্র, ঢোকার পরে আর বের হতে পারে না, এইভাবে থাকে। এই যে হলো এটা ক্ষেতের হলো লুক পুরাটা। এই যে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন হয়ে আসছে। এই ঝিঙ্গার ফুল না লাউ ফুল, এটা লাউয়ের, এটা লাউ ফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সবজি খেতে গেছিলাম, তাই সবজি তুলে নিয়ে এসেছি। আমার যতটুকু লাগবে টাটকা সবজি, এগুলো দেখতে পাবেন আমাদের এই বাগানটা অবশ্যই কোনো একটা ভিডিওতে। তো আমি কাঁথা এবং ঝিঙা আলু দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করবো। এই যে টাটকা খেতে দেখলাম, ফুলগুলো পরে নিই, কত সুন্দর। তো ঠিক আছে, এখন আমি কেটে নিই আর ভিডিওটি একেবারে জ্বালা, অনেক সুন্দর। এই এই যে ঝিঙাটা আমাদের দিচ্ছে, এটা বেশি বাড়ে না, এতটুকু হবে, বেশি বড় হবে না, লম্বা হয় না। এটা সব জিনিসেরই ভালো মন্দ আছে। এইটার মন্দ হলো এটা বাড়ে না, বেশি লম্বা হবে না, তাই আমরা ছোটো থেকে তুলে নিই। এই ঝিঙাটা চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। টাটকা জিনিসের কাটতেও মজা, খাইতে তো মজাই, তাই না? কাটতেও ভালো লাগতেছে। এই বীজগুলোর ভর্তা অনেক মজা খেতে, অনেকে হয়তো খেয়েছেন।
এই সবজিগুলো কাটে কিন্তু আপনার পানিতে রাখা যাবে না, তো যখন রান্না হবে তখন একদম ধুয়ে সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু এভাবে করে রাখা যাবে না। যেমন আমরা আলু কাটে রেখে দিই পানিতে, এই সবজিগুলো পানিতে না দেওয়াটাই ভালো। আর ধুয়ে কাটলে তো আরও বেশি ভালো। এই যে তারপরে আমি আলু কেটে নিচ্ছি। আলুগুলো আমি যে কিউব কিউব করে দিলাম। এই যে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। আমি এটা ধুয়ে একবারে এখানে যে পাতিলে আমি চাপাই দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি, যে আমি এখানে দেবো, এটা মাখিয়ে বসাইবো, তাই আমি একবারে করে দিচ্ছি। এখানে কেটে রাখা পেঁয়াজ মরিচ আমি দিয়ে দিলাম। এই যে এখানে সামান্য গোটা জিরা, এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব না কারণ সবজিটা তো কালার নষ্ট করে ফেলবে। এখানে হলুদ শুধু নামমাত্র, বেশি দেব না। এই যে এখানে সামান্য একটু আদা রসুন বাটা, এই যে তেল রান্না করা সয়াবিন তেল, আমি সবজিটাকে সুন্দর করে মাখিয়ে নেব। গরম ভাতে এই সবজিটা ভালোই লাগে খেতে। বিশেষ করে ওই ঝিঙাটার জন্য বেশি একটা কালার আসবে না, যে দেখছেন এরকম এই ধরনের ফ্যাকাশে কালার আসবে। মোবাইলের ইয়েটা দেওয়ার জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে, আর বেশি পানি দিব না আপনারা, কারণ এই যে ঝিঙা থেকে পানি বের হবে, হাত ধোয়া যেতে থাকবে। খুব কম সময়ের মধ্যে দ্রুত হয়ে যাবে। বিসমিল্লাহ। আমি এটা দেখতে পাচ্ছি অবস্থা হয়ে আছে, এই যে সুন্দর লাগতেছে। সিদ্ধ হয়ে গেছে, এটা গামাখা থাকবে। কাঁচামরিচটা ভালো লাগতেছে, লালটা ফুটে উঠছে, তাই না?
এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ঘ্রাণ হওয়ার জন্য। বেশি তেলও হয়নি, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো কেমন লাগলো রান্নাটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপুরা, এই যে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে ফাইনাল লুক আমার সবজির। তো ভিডিওটি এতক্ষণ যারা আপনারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, আর আপনারা সাবধানে থাকবেন। তো ঠিক আছে, আজকে এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।